আজকের পাঠ পণ্ডিতদের সবাই। গদাই যে ছোটবেলা থেকে কেবল বয়স্ক লোকেদের মতো গভীরভাবে চিন্তা করত তাই নয়, তার বুদ্ধিও ছিল বড়দের মতোই, বড়দের চেয়েও বেশি। লাহাবাবুদের বাড়িতে একদিন অনেক পণ্ডিত এসেছেন। সভা করে বসেছেন সবাই। শাস্ত্রের একটা কথার মানে কি তাই নিয়ে তুমুল তর্ক হচ্ছে। সবারই মনের মতো হয়, এর মানে কেউ আর বলতে পারছেন না। কেউ বলছেন এর মানে এই হবে, কেউ বলছেন না এই হবে। তর্ক আর শেষ হয় না। ছেলেদের সঙ্গে গদাইও দেখতে এসেছে। তা ছেলেরা আর পণ্ডিতদের কথা কি বুঝবে? তারা তাদের টিকি নাড়া দেখে, হাত নাড়া দেখে মজা পাচ্ছিল। তারা খুব হাসাহাসি করছিল। কেউ বা তাদের মতো মাথা নেড়ে, হাত নেড়ে মজা করছে। গদাই কিন্তু এক মনে সব শুনছিল আর বুঝতেও পারছিল। সে এক সময় বলল, এর মানে এরকম হয় না। কথাটা পণ্ডিতের কানে গেল। তারা শুনে তারা দেখলেন, হ্যাঁ ঠিকই বলেছে। তখন তারা খোঁজ করলেন কথাটা কে বলেছে। একটি ছোট ছেলে গদাই কথা বলেছে শুনে অবাক হলেন তারা। বড় বড় পণ্ডিতেরা যার মানে খুঁজে পাচ্ছিলেন না, ওইটুকু ছেলে তার মানে বলে দিল। কেউ বা ভাবলেন গদাইয়ের ভিতর দেবতার শক্তি আছে, কেউ বা আনন্দে তাকে বুকে জড়িয়ে নিলেন। এমনই অনেক ঘটনায় বোঝা যেত সাধারণ ছেলের মতো দেখতে হলেও গদাইয়ের চিন্তা শক্তি ও বিচার শক্তি অসাধারণ। হাত নড়ে, টিকি ওড়ে, পণ্ডিতদের দল মহা তর্ক করে। শুধু বাড়ি কোলাহল, চাহালয়ে তর্ক তাহা বুঝিতে না পারে। বালক গদাই বুঝিয়া দিল সবারই।